নমস্কার আমার সকল ভাই ও বোনেরা। 2026 সালে টার্গেট WBCS থেকে প্রচুর ছেলেমেয়েরা কিন্তু এএনএম জিএনএম নার্সিং এক্সামে সিলেকশন পেয়েছে, কিন্তু তাদের মধ্যে বেশ কিছু মেয়েরা চরম পরিশ্রম করে তাদের সিলেকশনটা নিজের হাতের মুঠোয় করেছে এবং তাদের মধ্যে একজন আজ আমাদের সামনে উপস্থিত রয়েছে। তার জার্নি নিয়ে আলোচনা করব। বোনের প্রাপ্ত নাম্বার 93, কিভাবে প্রিপারেশন নিয়ে সে এবছর এএনএম জিএনএম নার্সিং এক্সামে 93-এর কাছাকাছি নাম্বার তুলে এনেছে, কিভাবে সে ফার্স্ট কাউন্সিলিংয়ে এবার ক্র্যাক করে নিজের স্বপ্নের কলেজ পেয়েছে, সেই নিয়ে কিন্তু আজ ভিডিওতে আলোচনা করব। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে সকল ছেলেমেয়েরা আজ আমাদের ভিডিও দেখছো, মাথায় রাখবে আজকের এই ছোট্ট কথাগুলো তোমার 2027-এর এএনএম জিএনএম নার্সিং এক্সামের স্বপ্ন কিন্তু পূরণ করতে পারে। চলো বোনের সঙ্গে আলোচনায় যাই। বোন, তোমার নাম কি? আমার নাম আরতি মণ্ডল। আচ্ছা আরতি, এবছর তোমার প্রাপ্ত নাম্বার কত ছিল আর কোন কলেজ তুমি পেয়েছো? স্যার, এবছর আমার প্রাপ্ত নাম্বার 93.99 আমি পেয়েছি। আমার খুবই ইচ্ছে ছিল যে আমি আইডিবিজি থেকে পাবো, আর আমার ফার্স্ট চয়েস আইডিবিজি ছিল, আর আমি ফার্স্ট কাউন্সিলিং এ আইডিবিজি পেয়ে গেছি স্যার। আচ্ছা, বোনের ফার্স্ট কাউন্সিলিং এ কিন্তু আইডিবিজি এসছে এবং এএনএম এর জন্য সে সিলেকশন পেয়েছে। আশা করছি সে কিভাবে প্রস্তুতি নিয়েছিল সে ব্যাপারে আমাদের সঙ্গে আলোচনা করবে, যাতে 2027-এর প্রিপারেশন নেওয়া ছেলেমেয়েরা যথেষ্ট হেল্প পায়। ঠিক আছে বোন, চলো আলোচনা কিন্তু আমরা শুরু করি। নমস্কার, আমি আরতি মণ্ডল। আমি এবছর 2026-এ এএনএম জিএনএম এক্সামে 93.99 পেয়েছি এবং আমার এএনএম র্যাঙ্ক হচ্ছে 120 এবং আমি আমার স্বপ্নের কলেজ আইডিবিজি প্রথম রাউন্ডে পেয়ে গেছি। এবং আজকে আমার সাথে উপস্থিত হয়েছে আমার প্রিয় স্যার সুমন স্যার, এবং স্যার জানতে চান যে আমি কিভাবে 2026-এ প্রস্তুতি নিয়েছি, কিভাবে এত ভালো কলেজ বা এত ভালো র্যাঙ্ক করেছি, সেই বিষয়ে স্যারের সাথে আলোচনা করব। 2026 সালের এএনএম জিএনএম নার্সিং এক্সামের যে প্রশ্নপত্র তা কিন্তু অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট আলাদা ছিল। এবছর প্রশ্নের লেভেল অন্যান্য বছরের তুলনায় একটু কঠিন ছিল, তবু এই রকম প্রশ্ন ফেস করে দক্ষিণ দিনাজপুরে আমার মেয়ে আরতি কিন্তু এবছর একটা ভালো ফলাফল করেছে। সে কিভাবে 2026-এ নিজের প্রস্তুতি নিয়েছিল, কিভাবে বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, এছাড়া ইংলিশ, ম্যাথ, জিআই, জিকে কিভাবে বিষয়গুলোর প্রস্তুতি নিয়েছিল, সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমত আরতি, 2026 সালে এএনএম জিএনএম নার্সিং এক্সামের প্রিপারেশনের জন্য তোমরা আমাদেরকে বেছে নিয়েছিলে, এর জন্য তো অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো বলো আমাদের কাছে প্রিপারেশন নিয়ে? খুবই ভালো লেগেছে স্যার, আপনাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পড়ানো, বুঝিয়ে বুঝিয়ে দেওয়া, এমনকি মক টেস্টগুলো নেওয়া আমার খুবই ভালো লেগেছে। আমি প্রথমত বলে রাখি, আমরা যখন মক টেস্ট নিতাম প্রত্যেকটা মক টেস্টের টপ 10-এর মধ্যে থাকতো আরতি। যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে দিই, আমি তো আমার ব্যাচের বাচ্চাদের বলতে বলতে হাঁপিয়ে গেলাম যে মক টেস্ট দাও। যত মক টেস্ট দিবে, অধ্যায় ভিত্তিক পড়ছো, মক টেস্ট তোমাকে গোড়া থেকে মজবুত করবে। আরতি প্রত্যেকটা মক টেস্ট কিন্তু দিত এবং প্রত্যেকটা মক টেস্টের টপ 10 জনের মধ্যে থাকতো। যাই হোক, আচ্ছা আরতি, চলো এক এক করে আমরা সিলেবাস ভিত্তিক আলোচনা করি, কিভাবে তুমি কোন কোন বিষয়ের প্রস্তুতি নিয়েছিলে। ঠিক আছে, সবার আগে বায়োলজি নিয়ে আলোচনা করি। চলো আরতি, বায়োলজি তুমি কোন বই ফলো করতে, আমাদের নোট পড়তে না কোনো বই পড়তে, কিভাবে প্রস্তুতি নিয়েছিলে সেটা বলো। স্যার, আপনাদের নোটগুলো তো অবশ্যই পড়তাম। আপনারা যেভাবে অধ্যায় ভিত্তিক নোট এমসিকিউ দিতেন সেগুলো তো আমি পড়তাম। তার সাথে জীবনবিজ্ঞানের 7টা 9-10-এর বইগুলো আমি রেগুলার অধ্যায় ভিত্তিক পড়েছি। ওগুলো যে এমসিকিউ থাকে ওগুলো আমি সলভ করেছি স্যার। আচ্ছা, এক্স্যাক্টলি ও কি বলতে যাচ্ছে শুনলে তোমরা। আরতি কিন্তু আমাদের প্রিপারেশনের সাথে সাথে টেক্সট বইও ফলো করতো। এই 9 ও 10-এর টেক্সট বই মলাট দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ক্যামেরার সামনে নেওয়ার চেষ্টা করব। 9 ও 10-এর যে আমাদের টেক্সট বইগুলো হয় জীবন বিজ্ঞানের, সেই বইগুলো ফলো করতো। আমি আমার প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু বলি, নোট পড়ছো পড়ো, কিন্তু 9 ও 10-এর টেক্সট বইগুলো ফলো করার চেষ্টা করো, কারণ এই টেক্সট বইগুলো থেকে প্রতি বছর ছাত্ররা প্রশ্ন কম পায়, এবারও পেয়েছিল সম্ভবত। ঠিক আছে, তো এই বইগুলো ফলো করার চেষ্টা করবে। আচ্ছা, তুমি নোট পড়তে আমাদের এবং বায়োলজির সাতরা চৌধুরী ভট্টাচার্য সাতরার বইগুলো ফলো করতে। ভাই বোনেরা আমার, দয়া করে একটু নোট ডাউন করে নিও, তোমরাও টেক্সট বইগুলো পড়ো। আচ্ছা, ফিজিক্সের আর কেমিস্ট্রির জন্য, মানে এক্স্যাক্টলি ফিজিক্যাল সায়েন্সের জন্য কি ফলো করতে? ফিজিক্যাল সায়েন্সের জন্য স্যার নোটগুলো তো আমি পড়তামই, আপনাদের কোচিং সেন্টারে নোটগুলো পড়তাম। তার সাথে ম্যাম যে এত সুন্দর বুঝিয়েছে, আমি এর গতবারও এক্সাম দিয়েছিলাম, আমি 71 পেয়েছিলাম, কিন্তু আমি এবছর ওখানে পড়ে যে এএনএম পাবো আমি সত্যি স্যার ভাবতে পারিনি। মানে তুমি 2025 সালে এএনএম জিএনএম নার্সিং এক্সামে বসছিলে, সেখানে 71 পেয়েছিলে, আবার 2026-এ বসে 93। আচ্ছা, আমি এক্ষেত্রেও বলে দিই, আরতি এই বছর ফিজিক্স কেমিস্ট্রির জন্য তাসনিম আর বনানীর ক্লাস তো ফলো করেছে। ঠিক আছে, এবছর তোমরা রাসেল স্যারকেও পাচ্ছ, উনিও খুব ভালো টিচার। আচ্ছা,
আরতি কিন্তু টেক্সট বইও ফলো করতো নোটের সাথে সাথে, সেম 9 ও 10 এর টেক্সট বই মলাট দেওয়া আছে, বুঝতে পারছো কিনা ক্যামেরার সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই টেক্সট বইগুলোও কিন্তু ফলো করবে। জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের টেক্সট বইগুলো খুব ভালোভাবে ফলো করতো। মেয়ে মানুষ মলাট দিয়েছে সুন্দরভাবে, ছেলে হলে হয়তো দিত না। তো প্রত্যেকটা বইয়ে কিন্তু ফলো করার দরকার। এই টেক্সট বইগুলো ভাই ও বোন আমার কতটা যে হেল্প করবে তোমাদের কল্পনাও করতে পারবে না। আচ্ছা, আমি আরতির সঙ্গে তো আরও আলোচনা করব, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে তো আলোচনা করব, তবে আরতিকে বলবো তার সামনে থাকা ওই কাগজটা যাতে আমাকে দেয়। প্রিয় ভাই ও বোন, এটা কোনো কাগজ না, এটা 2026 এএনএম জিএনএম নার্সিং এক্সামের কোশ্চেন। তোমরা যদি প্রশ্নটি ভালোভাবে, আরতির প্রশ্ন এটা, হ্যাঁ, তো তোমরা যদি প্রশ্ন ভালোভাবে দেখো তোমরা লক্ষ্য করতে পারবে আরতি কিন্তু প্রত্যেকটি প্রশ্নে কিন্তু আরতি সুন্দরভাবে দাগিয়েছে। এবং বাড়িতে আসার পর যেমন আমরা মিলিয়ে দেখি যে কত নাম্বার পেতে চলেছি, আরতি প্রত্যেকটি প্রশ্ন মিলিয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের পাশে +1 এবং খুব কম -1 তোমরা আশা করি দেখতে পারবে। প্রত্যেকটি প্রশ্ন মিলিয়েছে। বাহ আরতি, সব কোশ্চেনই দিয়েছো প্রায় অ্যান্সার। হ্যাঁ স্যার। আচ্ছা আরতি, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির জন্য তুমি বললে তোমার টেক্সট বই পড়তে এবং আমাদের নোটটা পড়তে, ইংলিশ কিভাবে পড়তে এটা আমি কিন্তু জানতে চাই। ইংলিশ কিভাবে তুমি প্রস্তুতি নিয়েছো? ইংলিশ আমি স্যার ম্যাম যেভাবে অধ্যায়ভিত্তিক পড়াতেন, যেভাবে প্রত্যেকটা অধ্যায় বুঝিয়ে বুঝিয়ে দিতেন, যেমন শ্বেতা ম্যাম। টেন্স, হ্যাঁ শ্বেতা ম্যাম, টেন্স, বলো। আর্টিকেল, মানে ম্যামের নোটগুলো ছাড়া অন্য কিছুর প্রয়োজনই পড়েনি। ম্যাম এত সুন্দর নোটগুলো লিখিয়ে দিত, আমি খুবই উপকৃত হয়েছি স্যার। যাই হোক শ্বেতা ম্যাম, আপনার প্রশংসা হয়ে গেল। আশা করছি ভিডিও দেখে আপনি খুব খুশি হবে। আচ্ছা, যারা আমাদের কাছে পড়ো তারা তো ভালোভাবে জানো শ্বেতা ম্যাম কিন্তু গ্রামাটিক্যাল যে পোর্শনটা রয়েছে সে জায়গাগুলো খুব সুন্দরভাবে কভার করিয়ে দেয়। পরীক্ষার আগে আগে খুব সুন্দরভাবে উনি ধরে ধরে পড়ান এবং আমি আশা করছি এবারে যদি কোনো ছাত্র বা ছাত্রী শ্বেতা ম্যামের ইংলিশ ক্লাস দেখে যায় তার জন্য এবার ইংলিশ কোশ্চেন কিন্তু খুব কমন যোগ্যই কোশ্চেন হ্যাঁ, হবে। আচ্ছা আরতি, আমি তোমাকে জিজ্ঞেস করতেই ভুলে গেলাম, তুমি এবার বায়োলজিতে কত পেয়েছো? বায়োলজিতে আমি 36 পেয়েছি। 36? হ্যাঁ। আমি বলে রাখি বায়োলজির যে কোশ্চেনের লেভেল ছিল 50 মার্কের বায়োলজি থাকে, এবার প্রশ্নের যা লেভেল ছিল বায়োলজিতে সেখানে কিন্তু আরতি 36 পেয়েছে, যথেষ্ট ভালো নাম্বার। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছো? 22 পেয়েছি স্যার। 22, 25-এর মধ্যে 22, ভালো রেজাল্ট। আচ্ছা, ইংলিশে কত পেয়েছো? ইংলিশে স্যার আমি 9 পেয়েছি। 9 পেয়েছো। যাই হোক, তো প্রথম 3টে সাবজেক্ট যেটা গড় এএনএম জিএনএম নার্সিং এক্সাম 115 মার্কের হয়, যেখানে বায়োলজি ফিজিক্স আর ইংলিশ, মানে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আর ইংলিশ সব থেকে বড় জায়গা, সেখানে কিন্তু নাম্বার তুলে নিয়েছে। ঠিক আছে। আচ্ছা আরতি, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ নিয়ে তো আলোচনা করলাম, অন্যান্য যে সাবজেক্টগুলো হয় যেমন ম্যাথ, জিআই, সেগুলোর প্রস্তুতি কিভাবে নিয়েছিল? ম্যাথ স্যার, আমাদের সোয়েব স্যার তো খুবই ভালো ম্যাথ করান। বলতেই হবে। হ্যাঁ, খুবই ভালো বোঝান। এমনকি আমরা যদি বুঝতে না পারি উনি একটা ম্যাথই 2-3 বার করেও বুঝিয়ে দেন। উনি হচ্ছে সুবীর দাস বা অন্যান্য যে পিডিএফগুলো দেন, আমি তো সেগুলো বাড়িতে এসে করি বারবার করে। তারপরেও এক্সট্রা সুবীর দাসের যে ম্যাথ বুকটা আছে আমি স্যার ওটা সলভ করি। ওটা যে এক্সারসাইজগুলো থাকে, যেগুলো ম্যাথগুলো করে দেওয়া থাকে, আমি স্যার 2বার করে করি। স্যারের ম্যাথগুলো আমি যতক্ষণ না পারফেক্টলি করতে পারছি আমি স্যার বারবারই করি। সোয়েব স্যার, আশা করছি আপনি ভিডিও দেখছেন, আপনার প্রশংসা শুনে নিলেন। তো সোয়েব স্যার, আমি বলে রাখি ওনাকে পাওয়া খুব মুশকিল। আর যারা জানে না তাদের ক্ষেত্রে বলে রাখি, সোয়েব স্যার কিন্তু নিজে জেন পাস কোয়ালিফাইড টিচার। ঠিক আছে। পরবর্তীতে উনি কিন্তু এসএসসি সিজিএল ও সিএইচএসএলও ক্র্যাক করেছেন, যথেষ্ট বিজ্ঞ টিচার, আমাদের ম্যাথ এবং জিআইয়ের টিচার। ওনার প্রশংসা তোমরা শুনতেই পাচ্ছ। আচ্ছা আরতি, জিকে কী পড়তে? জিকে স্যার আপনার নোটগুলো পড়তাম, আপনি যেভাবে পড়াতেন। তার সাথে হচ্ছে আপনার যে ইউটিউবে যে ক্লাসগুলো ছিল স্যার, আমি প্রত্যেকটা ক্লাস দেখতাম এবং আমি নোট ডাউন করতাম, সেগুলোই পড়েছি স্যার। ধন্যবাদ। অনেকে জিকের ব্যাপার নিয়ে বলেছিল, জিকে কিন্তু কোশ্চেনের দিক দিয়ে এবছর মোটামুটি ঠিকই ছিল। তো যাই হোক, আমরা আরতির সঙ্গে এগুলো নিয়ে তো আলোচনা করবোই, তবে আমি বলে দিই আমরা কিন্তু এই মুহূর্তে আরতির পড়ার ঘরে রয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমি জানি না, এখানে কিন্তু পুরো বই থাকে থাকে সাজানো রয়েছে। আরতির প্রিপারেশন কিন্তু যথেষ্ট ভালোভাবে হয়েছে, ওর বইয়ের থাকগুলো দেখেই বুঝতে পারছি। আচ্ছা আরতি, এবছর তুমি আইডিবিজি পেয়েছো, ঠিক আছে। আইডিবিজি পেয়ে তুমি তোমার স্বপ্ন পূরণ করেছো, ঠিক আছে। তোমার স্বপ্ন পূরণ হলো মানে আমাদেরও স্বপ্ন পূরণ হলো। এবার আমাদের যখন স্বপ্ন পূরণ হয় প্রত্যেকটি বোনকে কিন্তু আমরা আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট দিই। চলো তাহলে সেই গিফটের ব্যবস্থা করা যাক। আমি স্যার একটা কথা বলতে চাই। বলো। আমি যতদিন আপনাদের কাছে পড়তে গেছি, আপনাদের ওই পুরনো কোচিং সেন্টারে ওর পেছন দিকে যে স্টেথোস্কোপগুলো রাখা ছিল, আমি স্যার প্রত্যেকদিন যেতাম আর ভাবতাম ওখান থেকে কোন দিন একটা আমার হবে। যাই হোক, অনেকের স্বপ্ন আজকে আরতি নিজের স্বপ্ন পূরণ করেছে। আরতির একটা ছোট্ট গিফটের ব্যবস্থা রয়েছে আমাদের তরফ থেকে। ম্যাম, গিফটটা।
আরতির জন্য তো একটা ছোট্ট গিফটের ব্যবস্থা রয়েছে, তবে গিফট দেওয়ার আগে আমরা কিন্তু আরতির মাকে পেয়ে গেছি। আচ্ছা কাকিমা, আপনার মেয়ে কিন্তু এবছর ওর খুব একটা ভালো কলেজ পেয়েছে, যে কলেজে প্রিপারেশনও ভালো, এবং যে এএনএম কলেজটা পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের 23টা জেলার প্রচুর মেয়েরা চেষ্টা করে। আপনার কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে বাবা। আচ্ছা, এবছর ওর প্রাপ্ত নাম্বার কাকিমা 93.99। কেমনভাবে পড়াশোনা করতো আপনার মেয়ে? রাত জেগে জেগে অনেক পড়াশোনা করতো। আমরা ভোরবেলা ক্লাস দিতাম, ভোরে উঠতো। হ্যাঁ, ভোরবেলা উঠতো। আমি বলে রাখি, পরীক্ষার আগে আগে আমরা কিন্তু ভোর 4টা 4:30টার দিকে বাচ্চাদের তুলে তুলে ক্লাস দিই। অনেক গার্জেনরা মনে করে বাপরে বাবা কিউল টিচারে অনলাইনে পড়াচ্ছে ভোর 4:30টায় বাচ্চাকে। তো আপনার তো কোনো অসুবিধা হয়নি? না না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, যাই হোক, আমাদের ছোট্ট একটা গিফট রয়েছে আপনার মেয়ের জন্য, আমরা সেই গিফটটা দিয়ে দিই। আরতি আসো, একটা ছোট্ট স্ট্যাথোস্কোপের ব্যবস্থা আমরা করে দিই, কারণ অনেক মেয়েদের স্বপ্ন থাকে তাদের নার্স হওয়ার, এবং নার্স হওয়ার পর এই জিনিসটা অনেকে কিন্তু চায়। তো একটা ছোট্ট গিফট আমার তরফ থেকে আরতির জন্য, এই যেমন অনেকে গিয়ে যাবে, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। আহা, আপনাদের জন্য সম্ভব হলো স্যার। তুমি নিজে প্রস্তুতি নিয়েছিলে, তার জন্যই সম্ভব হয়েছে। ঠিক আছে, ও নিজে প্রস্তুতি নিয়েছে, এই জন্যই সম্ভব হয়েছে। রাত জেগে খেটেছে, ভোরে উঠে খেটেছে। আমি বলে রাখি, পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে যে সকল ভাই ও বোনেরা আজকে এই ভিডিওটা দেখছো, বোন আমার, ভাই আমার, ঘুম থেকে উঠে নিজের প্রস্তুতি শুরু করো। উঠো, বসো, খাটো। প্রস্তুতির জন্য যে কোচিং সেন্টারই লাগবে এরকম কোনো ব্যাপার নেই। আমি কোচিং সেন্টার চলাই, কিন্তু তাও আমি বলছি, যদি তোমার মনে জেদ থাকে তবেই সফলতা আসবে। যদি রাত জেগে পড়তে পারো, ভোরে উঠে পড়তে পারো। ঠিক বলছি কাকিমা? হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো আরতির বাড়িতে এসে। ঠিক আছে, ধন্যবাদ বোন। জীবনে অনেক এগিয়ে যাও, আর জীবনে কোনো রকম কোনো জায়গায় যদি কোনো পড়াশোনা সংক্রান্ত অসুবিধা হয়, দাদার কথা মনে করবে, দাদা সবসময় রয়েছে তোমার সাথে। ঠিক আছে, কেমন লাগলো বলো প্রস্তুতি নিয়ে? খুবই ভালো স্যার, খুবই ভালো। আপনি যে এসছেন আমি খুবই খুশি স্যার। অবশ্যই আসবো। এরপরেও আমার যে সকল বোনেরা পাস করবে তাদের বাড়িতেও যাব। বোন আমার, চলো আজকের ভিডিও এটুকুটাই ছিল। আবার তোমাদের সঙ্গে পরবর্তী কোনো না কোনো ছাত্র বা ছাত্রীর বাড়িতে দেখা হবে। পরের বছর আশা করি তোমার বাড়িতে গিয়েও দেখা হবে। চলো, টাটা।